নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি বানানি কিচেনে। চলে আসলাম আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমার কর্মছা আর চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে টক। অনেকেই দেখেছেন এই যে কর্মছা, আবার অনেকে দেখেননি, কিন্তু এই কর্মছাটা, এই যে লাল লাল এই যে ফলটা, এটাকে কর্মছা বলে। এটা কিন্তু টক খুব, বাচ্চারা খেতে খুব পছন্দ করে। এটা দিয়ে আজকে আমি টক রান্না করব। সেই জন্য প্রথমে আমি এগুলো চটকিয়ে নেব। আমার সব কর্মছাগুলো কিন্তু চটকানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে কিছু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরেকটু আমি চটকিয়ে নিলাম। এখন এই কর্মছাগুলো আমি সেঁকে নেব। সেঁকে এর এই যে ছালটা উপরের আর ভিতরে বিচি আছে, এটা ফেলে নেব। কর্মছাটা কিন্তু আমার শেখা হয়ে গেছে। আমি কর্মছার জলটা খালি নিয়েছি, আর এই যে বিচি আর কর্মছার উপরের যে ছালটা, এটা আমি ফেলে দিয়েছি। দেখেন কি সুন্দর লাল হয়েছে জলটা। এখন এটা আমি রান্না করব। সেজন্য আমি চুলার উপর কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। কড়াইতে আমার তেল দেওয়া হয়ে গেছে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কাঁকড়াগুলো ভেজে নেব। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন কাঁকড়াগুলো আমি ভেজে নেব। কাঁকড়াগুলো দিয়ে দিলাম, কাঁকড়া চিংড়ি মাছ। এখন এর ভিতরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ আর হলুদটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কাঁকড়াগুলো একটু ভেজে নেব। অবশ্য কাঁকড়া চিংড়ি মাছ ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ে ভাজা হয়ে যায়। আমার কাঁকড়া চিংড়ি মাছটা কিন্তু লাল হয়ে গেছে অনেকটাই। এখন কাঁকড়া চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি কর্মছার জলটা দিয়ে দেব। কি সুন্দর লাল দেখা যাচ্ছে, সুন্দর দেখাচ্ছে কিন্তু টকটা। আমি এখন এটা কিছুক্ষণ ঢেকে দেব। আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখার পরে আমি ঢাকনাটা খুলে, এই যে এখন এই অবস্থায় আছে। এখন টকটা কিন্তু তেল দিলেই হয়ে যাবে। এই টকটা রাঁধতে বেশিক্ষণ লাগে না। টকটা আমি এখন একটা পাত্রে ঢেলে নেব তেল দেওয়ার জন্য। এখন টকটা আমি ঢেলে নিলাম, কড়াইটা ধুয়ে চুলার উপর বসিয়ে দিলাম। কড়াইতে এখন আমি আবার একটু তেল দিয়ে দেব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি সরিষা দিয়ে দেব। সরিষাটা আমার ফুটে গেছে। এখন টকটা আমি ঢেলে দিলাম, যে আমি আর কিছুক্ষণ ঢেকে দেব। ঢেকে আর একটু জাল করে নেব। আর একটু জাল করে নিলেই কিন্তু টকটা হয়ে যাবে। ঢাকনা খুলে, এই যে টকটা কিন্তু এখন আমার প্রায় রেডি। এখন এটা আমি নামিয়ে নেব। আগেই বলেছি টক রাঁধতে বেশিক্ষণ লাগে না। টকটা কিন্তু লাল অনেকটা কমে গেছে, কারণ আমি কাঁকড়ার ভিতরে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, সেজন্য। যাই হোক, টকটা এখন আমি নামিয়ে নিলাম। এই টকে হলুদ না দিলেই ভালো হয়। যে আমার টক হয়ে গেছে। আপনাদের যদি আমার কর্মছা আর এই চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে টক ভালো লেগে থাকে, তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এরকম নতুন আর অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।